ভুল চিকিৎসার অভিযোগে ফের একবার উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। সোমবার রাতে গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোম পরশে ডেলিভারির সময় মৃত্যু হলো এক প্রসূতির। মৃত মহিলার নাম বিউটি সরকার, বাড়ি বুনিয়াদপুরের পালপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে বিউটি সরকারকে গঙ্গারামপুর শহরের পরশ নামক একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। দুপুর প্রায় 2:30 নাগাদ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় ডেলিভারির জন্য, কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষ তড়িঘড়ি বিউটি সরকারকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় এবং পরিবারের সদস্যদের জানায় রোগীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বিউটি সরকারের। এই ঘটনার পর সন্ধ্যা নাগাদ মৃতার পরিবারের সদস্যরা স্থানীয়রা নার্সিংহোমের সামনে জড়ো হয়ে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিউটি সরকারের পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না করেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসার গাফিলতির কারণেই এমন মর্মান্তিক পরিণতি। এই বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা কি জানিয়েছেন শুনুন। ঘটনাটা বলতে, আমরা যখন এখানে আমি যখন এখানে আসি তার আগে তো এখানে ভর্তি নিয়ে ফেলেছে। তো হচ্ছে এখানে নিয়ে আসার পরে ওটিপিতে যখন ঢুকায় আর কি, তার কিছুক্ষণ আগে যে আমি আমার বোনের সঙ্গে কথা বললাম, আমার বোন আমার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বললো। আমি তখন আমার বোনকে বললাম টেনশন একদম করবি না, ঠিক আছে। এগুলো কথা বলে আমি যখন বাইরে চলে আসলাম, ঠিক সেই সময় মতো এরা কিছুক্ষণ ওটিপিতে ঢুকানোর কিছুক্ষণ পরে এসে বলছে যে সিরিয়াস, এ একদম অবস্থা খুব সিরিয়াস। আচ্ছা, এর এতটাই অবস্থা সিরিয়াস হয়ে গেল ওইটুকু টাইমের মধ্যে। তারপরে ওনারা কী বললো যে একে সরাসরি এখন মালদা সদর হসপিটালে নিয়ে যেতে হবে। এবার ওনাদেরকে বলল এই যে নার্সিংহোমের যে মালিক, যে হচ্ছে মেন, তিনি নাকি বলেছে যে আগে গঙ্গারামপুর হসপিটালে আগে নিয়ে যাওয়া হোক, তারপরে মালদার ব্যাপারটা ওখানে যে দেখা হবে। তারপর ইনারাই কি করলো, হইচই করে একদম তাড়াতাড়ি করে হুড়াপাড়া করে যত তাড়াতাড়ি পারলো ওখানে যে ভর্তি করে দিয়ে আসলো। ততক্ষণের মধ্যে আমার বোন এইটুকু এইখানে নিয়ে আসতে আমার বোন একদম নিরস্ত। এই সমস্যা এখন হচ্ছে আমাদের আজকে ভর্তি করতে বলছে, ভর্তি করছে। এখানে ভর্তি করার পর ওকে ওটিতে নিয়েছে। ওটিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে কিছু জানানো নাই, কিচ্ছু নাই। ওকে ওরকম বের করে নিয়ে কালদিঘিতে ভর্তি করছে। কালদিঘিতে ভর্তি করার পরে পেশেন্ট মারা গেছে। হ্যাঁ, তাহলে আমরা তো এখানেই সবাই আছি নাকি, আমাদেরকে তো কিছু একটা বলবে। পেশেন্টের যে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদেরকে কিছু বলেনি, আমাদেরকে জানাইনি। আগে কি পেশেন্টের কোনো শারীরিক প্রবলেম ছিল? না, আমাদের না, কিছু ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা ডাক্তার যখন বলছিল যে পেশেন্টের পেটে একটা টিউমার আছে, তো বলছিল আমরা টিউমারের কি কোনো অসুবিধা হবে, বলছে না অসুবিধা হবে না, ওষুধের দ্বারাই সব কিছু ঠিক হয়ে যাবে। তা আমরা আবার ভাবছি সিজারটা করে নিলি তাহলে দুটো অপারেশন একবারে হয়ে যাবে। এই জন্যই আমরা সিজার করে ডাক্তার এই নার্সিংহোমে নিয়ে আসতে বলছি। কোন ডাক্তার? ডাক্তার হচ্ছে দেব মান্ডি। হ্যাঁ। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে নার্সিংহোমের অন্যতম কর্মকর্তা ডক্টর উজ্জ্বল সরকার জানান, গাইনোকোলজিস্টে আমরা ভর্তি হয়েছিল। পেশেন্টকে ভর্তি করার কথা ছিল 28 তারিখে। ইকোকার্ডিওগ্রাফি অনেক টেস্টের কথা বলা হয়েছে। পেশেন্ট সেদিন ভর্তিও হয়নি, কোনো টেস্টও করেনি, ওই টাইপের টেস্টও করেনি। পেশেন্টের হয়তো ব্যথা উঠেছিল, কিছু উঠেছিল। এখানেও কিছু প্রয়োজনে এসেছিল, পেশেন্ট ভর্তি হয়েছিল হয়তো। এবার অপারেশন আগে যে ডাক্তার চেক আপ যেটা করেন না, যে প্রেশার ঠিক আছে কিনা, চেস্ট ঠিক আছে কিনা, অজ্ঞান করার আগে, তখন যখন উনি দেখলো যে না প্রেশার খুব বেশি, স্যাচুরেশন ফল করছে, অক্সিজেন স্যাচুরেশন কম, না ফাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, না পেশেন্টকে অপারেশন করা হয়েছে। জাস্ট চেক আপের সময় ডক্টর গাইনোকোলজিস্ট যিনি বললেন যে না পেশেন্ট এখানে করা যাবে না, পেশেন্ট খারাপ আছে, সেক্ষেত্রে তোমরা এসে হসপিটালে নিয়ে যাও, এইচডিতে নিয়ে যাও। তারপর নিতে হয়তো ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে খুব খারাপ ছিল, তারপর পেশেন্ট এইচডিতে পাঠানো হয়েছে। তারপরে এইচডিতে যাওয়ার আগেই হয়তো ইন্টারস্পোর্ট টাইমে পেশেন্ট এক্সপায়ার করেছে। বাট এটাই নার্সিংহোমে না অপারেশন করা হয়েছে, না অ্যানেস্থেসিয়া দেওয়া আছে, না কোনো সেরকম ওষুধ দেওয়া হয়েছে, কিছুই না। হ্যাঁ, পেশেন্ট পার্টিও বলছে, শুনছিলাম অপারেশন আগে যে পেশেন্ট হার্টের সমস্যা আছে, পেটের টিউমার আছে, কেন সেকেন্ড বাচ্চা এই বাচ্চা নিতে গেলি। এখন এই তো ঘটনা। মঙ্গলবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।